হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মস্কো কিয়েভ, দুপক্ষের লড়াইয়ে চিড়েচ্যাপ্টা পিয়ংইয়ংয়ের সৈন্য। বন্ধু কিমের পাঠানো 10,000 সৈন্যকে ফ্রন্ট লাইনে দাঁড় করিয়ে যুদ্ধ পরিচালনা করছে মস্কো। এই সপ্তাহে সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে কিয়েভের হামলায় কোরিয়ান সৈন্য নিহত ও হাজারের বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার এমন দাবি জানায় পিয়ংইয়ংয়ের চিরশত্রু দক্ষিণ কোরিয়ার এক এমপি। দেশটির গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনে এমপি লি সাং কোন বলেন, হাই র্যাঙ্কিং কর্মকর্তা সহ অনেক অদক্ষ সৈন্যের প্রাণ গেছে। কিয়েভের ড্রোন হামলাকে প্রতিহত করার মতো অভিজ্ঞতা এসব সৈন্যের ছিল না বলে জানান তিনি। তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে পেন্টাগনও। কিন্তু দক্ষিণ কোরিয়ার এই দাবিকে বুড়ো আঙুল দেখিয়েছে পিয়ংইয়ং। রাশিয়ায় কোরিয়ান সৈন্য পাঠানোর বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে উল্টো অভিযোগের তীর ছুড়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি প্রকাশিত এক প্রেস রিলিজে তারা জানায়, পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্কে ফাটল ধরাতে মরিয়া যুক্তরাষ্ট্র, সেই ষড়যন্ত্রে সামিল হয়েছে দক্ষিণ কোরিয়াও। এই ষড়যন্ত্র তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করতে পারবে না বলে জানায় কিম প্রশাসন। এ সময় বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার নামে পশ্চিমাদের দুষ্কৃতিতে সবাই সামিল হচ্ছে বলেও অভিযোগ তোলে পিয়ংইয়ং। এদিকে ষষ্ঠবারের মতো রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভে অবস্থিত তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ বাহিনী। দায়িত্বরত স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার 10টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র অঞ্চলটিতে আছড়ে পড়ে। এতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও শোধনাগারটি ধ্বংসস্তূপে পরিণত হয়। চুপ বসে নেই মস্কোর সেনারাও। বুধবার রুশ সেনাবাহিনীর বিধ্বংসী আক্রমণে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। এতে দোনেস্কের পশ্চিমাঞ্চলের আরও 2টি গ্রামের দখল এখন ক্রেমলিনের হাতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেদিন সংঘর্ষে 43টি ড্রোন সহ একটি HIMARS রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া রুশ সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি জিরাসিমোভ জানান, ক্রুস্ক অঞ্চলেও ইউক্রেনীয় সেনাদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। এদিকে ময়দানে টিকে থাকতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দ্বারস্থ হয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তাদের মধ্যে ফলপ্রসূ আলাপ হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারের সহায়তার পাশাপাশি সৈন্য পাঠানোর বিষয়ে বিস্তর আলোচনার কথাও তুলে ধরেন তিনি। এমনকি সার্বিক সহায়তা দানে ফ্রেঞ্চ ম্যাক্রনের সমর্থন থাকবে বলেও দাবি করেন জেলেনস্কি। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের পারমাণবিক শক্তি বাড়ানো নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিনিধি। এতে আন্তর্জাতিক সংঘাত বাড়ার যে আশঙ্কা তা জেনেও নীরব থাকায় মার্কিন প্রশাসনের নিন্দা কুড়িয়েছে মস্কো। আমরা জানি রাশিয়া উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ হয় তাদের পারমাণবিক কর্মসূচির দিকটি বরাবরের মতো এড়িয়ে চলেছে, যা সবার জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের উচিত পিয়ংইয়ংয়ের কার্যকলাপে নিন্দা জানানো এবং নিষেধাজ্ঞা জারি করা। তবে পাল্টা জবাবে নিরাপত্তা পরিষদের রুশ প্রতিনিধি আবারও প্রতিবেশী রাষ্ট্রকে সমর্থনের কথা জানায়। রাশিয়া ও পিয়ংইয়ংয়ের পারস্পরিক সহযোগিতা এ সমর্থন অটল থাকবে। আমরা বারবার বলে আসছি, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অংশীদার। তাদের সাথে সব ধরনের সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের সার্বভৌম অধিকার। আমাদের সম্পর্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না, কারো জন্য হুমকিও সৃষ্টি করছে না। তাই আমরা এই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে আরও কাজ করব। নিরাপত্তা পরিষদে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিও বলেন, প্রতিবারই নতুন মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে সংঘাত বাড়িয়ে দেয়া পিয়ংইয়ংয়ের পূর্বের স্বভাব। তার অভিযোগ, উত্তেজনা সৃষ্টি করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকেও স্বার্থ হাসিলের পায়তারা করছে পিয়ংইয়ং। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।